আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছে। এখন অলমোস্ট রাতের ৪ঃ০০ বাজতেছে। আর এই ভিডিওটা অনেক বেশি ইম্পোর্টেন্ট একটা ভিডিও। মূলত আমাদের 10 মিনিট স্কুলের অ্যাডমিশন টেস্ট লেকচার শিটের একটা প্রজেক্ট চলতেছে। আর সেই প্রজেক্টের ক্ষেত্রে অনেকেই টাইপিং করছেন। তবে বেশ কিছু ফরম্যাটিং জনিত আপডেট আপনাদের জানানো প্রয়োজন। আর আশা করব যারা কাজ করতেছেন এবং যারা পরবর্তীতে এই প্রজেক্টে কাজ করবেন এবং আমাদের আগামীতে যত প্রকারের লেকচার শিটের প্রজেক্ট আসবে, প্রত্যেকটা প্রজেক্টের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আশা করব সকলে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আচ্ছা, প্রথমত ফরম্যাটিং এর লাস্ট যে বিষয়গুলো আমি জানাইছিলাম ওখানে বেশ কিছু চেঞ্জেস আসছে। এই ক্ষেত্রে যেমন আমাদের আচ্ছা, ফন্ট সাইজটা আমি একটু ক্লিয়ার করি। ফন্ট সাইজ মূলত 12, 14, 20। I repeat 12, 14, 20 এর বাইরে কোনো ফন্ট ইউজ হবে না। No 16, no 18, ঠিক আছে? আর তাছাড়া বর্তমানে যারা কাজ করতেছেন সেক্ষেত্রে যে আমি প্রিভিয়াস যে ভিডিও ২ টাতে এমসিকিউ আর রিটেন এর বিষয়ে জানাইছি সেটাও এখানে কিছু চেঞ্জেস আসতেছে। সো আমি এই একটা ভিডিওর মধ্যে রিটেন প্লাস এমসিকিউ এর টাইপিং ফরম্যাটটাই আলোচনা করার চেষ্টা করব। ওকে, তাহলে আমাদের যেটা বিষয় সেটা আচ্ছা, প্রথমে আসা যাক লাইন স্পেসিং। লাইন স্পেসিং 1.25। আমি যদি একটু ইজি ফরম্যাট বলি, আমি কন্ট্রোল এ চাপবো। এ চেপে আমি লাইন স্পেসিং এ আসবো। অপশনস এ এসে এই ফরম্যাটটা মেইনটেইন করবেন। লাইন স্পেসিং বিফোর আফটার মাল্টিপল এবং 1.25। সো এটা প্রত্যেকটা স্লাইডের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে এটা থাকবে, যেটা আমি লাস্ট ভিডিওতে 1.5 বলছিলাম। সো এটা আপনি ধরে নিতে পারেন আগামী যেকোনো প্রজেক্টের ক্ষেত্রে। দেন এটা হচ্ছে সাবটাইটেল, এটা হবে 14। আর এটা হচ্ছে বডি টেক্সট, যেটা 12। দেন আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে সিম্বল। অলওয়েজ ট্রাই করবেন একটা সিম্বলে আসা। অনেকে কনফিউজ থাকে যে কোন সিম্বল ইউজ করবেন। তো বুলেটের ক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট। আর আদারওয়াইজ আপনি সিম্বল যদি ইউজ করতে চান তখন আপনি ইনসার্টে আসবেন। ইনসার্ট থেকে সিম্বলস, এরপর আপনি উইন্ডিংস এ যাবেন। এখানে লাস্টে যেটা উইন্ডিংস আছে এই উইন্ডিংস এ আসবেন। উইন্ডিংস এর এই জায়গার ক্ষেত্রে আপনি এটাকে একটু উপরে নিচে নামাইতে থাকলে এই জায়গার মধ্যে যেটা পাবেন এটাকে অলওয়েজ ইউজ করবেন ইনসার্ট। তাহলে এটা কপি পেস্ট করে রাখতে পারেন। গেল সিম্বলের ব্যাপার। সিম্বল অলওয়েজ সাবটাইটেলের ক্ষেত্রে আপনারা যদি সিম্বল দিতে চান তখন অবশ্যই এই সিম্বলটা ইউজ করবেন। আর এটাই ছিল। তারপর হচ্ছে যে আরেকটা বিষয় মোস্ট ইম্পোর্টেন্ট কথা হচ্ছে যে স্লাইডে কোনো ফাঁকা স্থান থাকা যাবে না। আই রিপিট, স্লাইডে কোনো প্রকার ইচ্ছাকৃত ফাঁকা স্থান থাকা যাবে না। টাইপিং এর ক্ষেত্রে টাইপিং এর র ফাইলের উপর ভিত্তি করে অনেক কিছু নির্ভর করবে যে আপনি কতটুকু রাখবেন বা রাখবেন না। যেমন এই ক্ষেত্রে এই অংশটুকু স্পেস রাখাটা বাঞ্ছনীয়। বাট আদারওয়াইজ আপনি যদি এখানে অনেক বেশি স্পেস রাখেন তখন জিনিসটা হবে না। আর হচ্ছে যে আমাদের এই প্রজেক্টের এই ফাইলটি মূলত ৩ টা কাজে ইউজ হবে। এক, আপনার এটাকে পরবর্তীতে 6:9 এ নেওয়া যেতে পারে। দেন এটাকে লেকচার শিট হিসেবে সবাইকে দেওয়া যেতে পারে। আদারওয়াইজ এটা প্রিন্ট আউট করারও ব্যবস্থা হতে পারে। সো এই বিষয়গুলো জানবেন। আর আমি আপনাদেরকে একটা ফাইনাল টেমপ্লেট দিব। সো ওইটার উপরে সবাই কাজ করবেন। আরো বেশ কিছু বিষয়গুলো আসলে বলে রাখতে হবে। আদারওয়াইজ আমি চাইবো না নেক্সট টাইম এই বিষয়গুলো নিয়ে আলোচনা হোক। তারপর হচ্ছে আর যেহেতু ফরম্যাটিং এর বিষয়টা আপনাদেরকে জানাইতে হয়, যেহেতু ফরম্যাটিং চেঞ্জ আসছে, সো এক্ষেত্রে আপনাদের যেহেতু দোষটা নাই, তাই আমি মূলত এই যে ৩ টা ফাইলে টাইপ করানো হয়েছে, ওই ৩ টা ফাইলের যে এডিট এর যে কাজটা এটা আমিই করতেছি। সো পরবর্তী ফাইলগুলো আপনারা করবেন কি করবেন না সেটা অবশ্যই আমাকে জানাবেন এই ভিডিওটা দেখার পর। আর হচ্ছে যে এই ফরম্যাটে কাজ করবেন নাকি। সেটা হচ্ছে, তারপর হচ্ছে যে এই জায়গাটা দেখেন গাইডগুলো কিভাবে মেইনটেইন করবেন। এই গাইডটা দেখেন, এটা হবে যে 3.13, এটা হবে 3. আ ওয়েট 17, এটা 3.17 আর উপরেরটা হবে 3.92 আর নিচেরটা হবে 4.33 এবং দেখেন টেক্সট বক্সগুলো গ্রিড লাইনকে টাচ করবে। তারপর এই যে দেখেন টেক্সট বক্সগুলো গ্রিড লাইনকে টাচ করবে। গ্রিড লাইনকে টাচ করবে। ঠিক আছে? সো এভাবে করে আপনারা টাইপ করবেন। এই ফরম্যাটের এই জায়গাটা আলোচনা করলো ফার্স্ট স্লাইড। আচ্ছা, তো এখানে কালারিং এর একটা ব্যাপার আছে যে কালারিং কোনটা ইউজ করবেন, যে এরকম কনসেপ্ট 1, কনসেপ্ট 2 অর্থাৎ একটা টপিক, সাব টপিক না, যদি একটা টপিক আলোচনা হয়, ওই টপিকের ক্ষেত্রে আপনাকে এই কালারটা ইউজ হবে। যদি এটা কনসেপ্ট 1 বা টাইপ 1 এই জিনিসগুলো রিলেটেড কিছু থাকলে আর অবশ্যই আমাকে জানিয়ে নিতে পারেন যে এটা আসলে টপিকের মধ্যে রাখবো নাকি নন টপিক সাব টপিকের মধ্যে রাখবো। মেইন টপিকের ক্ষেত্রে আসলে তখন এই কালার, আদার সাব টপিক হলে দেন জিনিসটাকে এই কালারের মধ্যে রাখবেন। আর হচ্ছে এই যে আচ্ছা, কোন কালারটা ইউজ করবেন সে ফরম্যাটে আসবেন, সে ফরম্যাট থেকে আপনি সে ফিল থেকে এই গোল্ড অ্যাকসেন্ট 60%, ঠিক আছে? গোল্ড অ্যাকসেন্ট 60% যেকোনো ক্ষেত্রে কয়েকটা কালার নোট ডাউন করে রাখবেন। আর এখানে ওয়াটারমার্ক দেওয়া আছে, সো ওগুলো রিমুভ করবেন না। গ্রিড লাইনগুলো মেইনটেইন করবেন। গ্রিড লাইনগুলো যাতে আবার ছুটে না যায়। আমি এইজন্যই নোট ডাউন করে রাখতে বলছি যে যদি ছুটেও চলে যায়, এটা যদি ছুটেও চলে যায় আবার আপনি এটাকে ব্যালেন্স করে 3.92 করে দিবেন। ঠিক আছে? তো এটা আরেকটা বড় ব্যাপার, সেটা হচ্ছে টেবিলের ক্ষেত্রেও 1.25 কিন্তু কোন প্রকার কালারিং করার প্রয়োজনীয়তা আপনাদের নেই। তো এইটা আর হচ্ছে এই তো এই অনেকের আমি একটা জিনিস দেখলাম যে টেবিলটাকে কিন্তু আপনারা চাইলে এভাবে ড্র করতে পারেন। কিন্তু অনেকে দেখলাম যে কাজটা করে ওরা ১০০ একটা টেবল নেয়। মানে এই একটা টেবিল নিল একটা, দেন আবার এখানে একটা টেবিল নিবে, দেন আরো একটা টেবিল নিবে। সো এই জিনিসটা করার তো প্রয়োজন নেই। আপনি একটা টেবিল নেবেন, এই টেবিলটাকে স্প্লিট করে অনেক কাজ করা যায়। তো দেখতে জিনিসটা ভালো লাগে। না হলে ওই কাজ করতে গেলে বহুত ঝামেলা। তো ওই জিনিসটা স্কিপ করাটা বেটার। ঠিক আছে? আর ওকে, এগুলোতে কালার করার প্রয়োজন। আর হচ্ছে এই জিনিসগুলো একটু নোট ডাউন করে বুঝে নেন যে কোনটা সাব টপিক আর কোনটা মেইন টপিক। আচ্ছা, তারপর আসা যাক এমসিকিউর ক্ষেত্রে। এমসিকিউর ক্ষেত্রে সবচেয়ে বড় চেঞ্জেসটা আসছিল যে আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে ৫ টা এমসিকিউ করে পার স্লাইডে, তবে পেমেন্টটা ঠিকই আছে। তবে একটা বিষয় বলতে পারি, সেটা হচ্ছে যে আপনাদের মান্থলি একটা বোনাস সিস্টেম চালু হইতে পারে। সবার কাজের ধরনের উপর ভিত্তি করে। সো এটার জন্য প্রিপারেশন রাখতে পারেন। মানে পেমেন্ট আগের মতোই থাকবে। বাট
যেহেতু স্লাইডগুলা ভরাট থাকতে হবে। মানে ফাঁকিবাজি টাইপিং না হয়। কারণ আসলে একটা বিষয় আপনি একটু চিন্তা করেন, এই জিনিসগুলো আপনারা নরমাল টাইপ করতেছেন, ভালো কথা যে 12 এ মনে হচ্ছে অনেক বেশি। কিন্তু আপনারা যদি এই জিনিসটাকে প্রিন্ট করেন, তখন আপনি বুঝবেন যে লেখাগুলো আসলে কত বড়। সো নরমাল আমরা বইতে যে টাইপগুলা দেখি ওগুলো কিন্তু 10, 9, 8 এর মধ্যে টাইপিং হয়। সেখানে আমরা এগুলা 12 তে টাইপিং করতেছি। তার মানে ডিফারেন্সটা একটু চিন্তা করে দেখেন। তো বিষয়গুলো একটু মাথায় রাখা উচিত, হ্যাঁ? আর এটা দেখেন এখানে কি হইছে? এখানে রিলেটেড এমসিকিউ একবার ইউজ হবে, নট বারবার রিপিট হবে এবং একটার পরেই একটা ইউজ হবে। এখন আপনার যদি এখানে খালি থাকতো তাহলে এখানেও এমসিকিউ টাইপ করা লাগতো। তারপর হচ্ছে যে তো এই জিনিসগুলো আমি আপাতত করে দিচ্ছি আর পেমেন্ট মার্জিনটাও ওভাবে সেটআপ করতে হবে। কিছু করার নাই। সো যদি আপনাদেরকে বলা যেত বাট তাও আমি জিনিসটা করে দিচ্ছি। আশা করি নেক্সট টাইম থেকে এই জিনিসগুলা আপনারা ভেবে চিন্তে ওভাবে করে কাজ করবেন। আচ্ছা, পেমেন্ট এখানে আমাদের এমসিকিউর যে চেঞ্জেস সেটা হচ্ছে যে আপনারা টাইপ করবেন ফাইন সব 1.25 হবে। আর সবকিছুই 1.25 হবে। তারপর হচ্ছে আপনার এই এমসিকিউর ক্ষেত্রে দেখেন যে কাজটা করা হইছে। সবকিছু ঠিক আছে। তবে যে বিষয়টা আপনারা সেটা হচ্ছে যে এক লাইনে যদি ৪ টা এমসিকিউ আঁটে অবশ্যই ৪ টা এমসিকিউ আঁটাতে হবে। এক লাইনে যদি ৫ টা এমসিকিউ আঁটাতে হবে অবশ্যই ৫ টা এমসিকিউ আঁটাতে হবে। যদি না আঁটায় তখন আপনারা ২ টা রো ইউজ করবেন। আদারওয়াইজ কোন গ্রিড মেইনটেইন করা লাগবে না। যেমন এখানে ৫ টা এমসিকিউ ঠিক আছে। সো এই জিনিসটা কি করতে হবে? আপনারা এমসিকিউ টাইপ করলেন, প্রত্যেকটা এমসিকিউ টাইপ হইছে। হ্যাঁ? টাইপ হওয়ার পর আর হ্যাঁ, টিক মার্কটা এখানে যেটা আছে সেটা কেউ এক্সট্রা নিয়ে না। কারণ দেখেন টিক মার্কটা একটু চেঞ্জেস। ঠিক আছে? সো এই টিক মার্কটা ইউজ করতে হবে অল টাইম। হ্যাঁ? আর এখানে দেখেন যে প্রত্যেকটা এখানের মধ্যে টাইপ করার পর মানে এমসিকিউ প্রত্যেকটা টাইপ করার পর আপনারা যে কাজটা করতে হবে যেটা তো অনেক সময় ব্যালেন্স থাকে না। তখন যে কাজটা করবেন শেপ ফরম্যাটে আসবেন, অ্যালাইন এ আসবেন, অ্যালাইনতে ফার্স্টে মিডল সিলেক্ট করবেন, তারপর অ্যালাইন ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দিবেন। ঠিক আছে? তখন এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে নিবে এবং সবগুলা টিক মার্ক সহ একসাথে গ্রুপ করে ফেলবে। ঠিক আছে? তো সবগুলো একসাথে গ্রুপ করে নিন যাতে করে আপনার লিখা কি বলে টাইপ গুলা যাতে উড়ে চলে না যায়। হ্যাঁ? মানে নড়াচড়া না হয় আরকি। আর প্রশ্ন এবং রেফারেন্সকে গ্রুপের মধ্যে রাখার চেষ্টা করবেন। আর পার স্লাইডে এমসিকিউর পরিমাণ মিনিমাম ৮ টা রাখার টার্গেট রাখবেন। যদি ৮ টা কোনোভাবে কখনো না হয় তখন সেই ক্ষেত্রে ৭ টা রাখতে পারেন। তো এটা আসলে অবস্থার উপর। যেমন এক্ষেত্রে এখানে কয়টা আছে? ১, ২, ৩, ৪ এখানে টোটাল প্রায় অলমোস্ট ৭ টার মতো এমসিকিউ আসছে। তো এখানে ছিলই ৭ টা এমসিকিউ। সো এখানে ৭ টা এমসিকিউ আসছে এবং যে বিষয়টা লক্ষ্য করবেন যে এটার লাস্ট মাথা এবং এটার লাস্ট মাথা এড করে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি করে দিবেন। তাহলে দেখতে জিনিসটা ভালো লাগবে। ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছেন আশা করি। সো ৫ টা এমসিকিউ কোনোভাবে রাখা যাবে না। এগুলা বসে সারা রাত ধরে ঠিক করতে হইছে। আচ্ছা, এবার আসা যাক এই বিষয় এখানে দেখেন কনসেপ্ট 2 একটা মেইন টপিকের মধ্যে পড়তেছে। হ্যাঁ? তো এটাকে এরকম আর উইথ আচ্ছা স্লাইডের লেকচার বর্ডারের উইথ হবে 2 1/2 হ্যাঁ? আর এটা ঠিক আছে। তবে এগুলা কাইন্ডলি গ্রুপের মধ্যে রাখবেন। আর হচ্ছে যে এখানে যে টাইপিংটা হইছে, আমি যেভাবে টাইপিং করি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তবে এটা আমি বলব না খারাপ হইছে, এটাও সুন্দর হইছে। তবে একটু কষ্ট বেশি হইছে আমি বলব। দ্যাটস ইট। হ্যাঁ? আর এখানে একটু ব্যালেন্সিং এর ব্যাপার আছে তো সমস্যা নেই। আমি দেখাচ্ছি আমি যে কাজটা করি। আচ্ছা এটা গেল। ওর হচ্ছে এই জায়গাটা একটু লক্ষ্য করেন। আপনারা যখন এরকম কি বলে টিক মার্ক বা শেপ থেকে এনে এই টিক মার্ক গুলো দিয়ে দিবেন। তো এই ক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এইভাবে সবগুলো একসাথে সিলেক্ট করে নিবেন। সিলেক্ট করে এটাকে আপনি শেপ ফরম্যাটে আসবেন। শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইন তারপর ব্ল্যাক সিলেক্ট করে উইথ থেকে আপনি 2 1/2 সিলেক্ট করবেন। আফটার দ্যাট আপনি শেপ ইফেক্ট থেকে শ্যাডো দিয়ে ১ম টা ক্লিক করলে তাহলে দেখতে ভালো লাগবে জিনিসটা। যদিও এটা ম্যান্ডেটরি না তবে করলে ভালো। তবে মাস্ট ম্যান্ডেটরি যেটা সেটা হচ্ছে যে আপনার উইথ 2 1/2 হইতে হবে। শ্যাডোটা আপনি দিতে চাইলে দিবেন। দিতে চাইলে সুন্দর, না দিতে চাইলে সমস্যা নেই। কারণ আপনাদের মধ্য থেকেই বেশ কিছু রাইটারদেরকেই নেক্সট ইনফোগ্রাফার হিসেবে অ্যাসাইন করানো হবে। সো যাদের কালারিং এর কনসেপ্ট ভালো লাগবে তারাই মূলত নেক্সট এড হতে পারবে। সো যদি ওইটা যদি ইচ্ছা থাকে তাহলে আমি বলব যে এভাবে কালারিং এর বিষয়গুলো একটু মাথায় রেখে কাজ করবেন। তবে আমি মেজর কালারিং বলতেছি না তবে টুকটাক। ঠিক আছে? ওকে আর উম ওকে। আচ্ছা, যেমন এগুলো হচ্ছে যে বেশি এরকম আই ক্যাচিং কোনো লাইন থাকলে বা আই ক্যাচিং কোনো ফর্মুলা থাকলে তখন এগুলোকে এরকম কালারিং এর মধ্যে রাখতে হবে এবং সেটা কালারিং হবে গোল্ড অ্যাকসেন্ট 60 আই রিপিট গোল্ড অ্যাকসেন্ট 60 গোল্ড অ্যাকসেন্ট 60 ঠিক আছে? সো এটাই। আর এটা হলো যে এটা এখানে ঠিক আছে। সো এটা লিখা শেষ হইছে। দেন রিলেটেড এমসিকিউ। আচ্ছা, এখানে একটা বিষয় বলি। যদি আপনার এমসিকিউ সলভড আকারে থাকে তখন দিতে হবে সলভড এমসিকিউ। আর আদারওয়াইজ যদি টপিক রিলেটেড হয় তখন দিবেন রিলেটেড এমসিকিউ। ঠিক আছে? এই জায়গাটা একটু সমস্যা হতে পারে। এটা ব্ল্যাক না। এটা হচ্ছে যে আপনি শেপ ফরম্যাটে আসবেন, শেপ ফিলে আসবেন। যদি এখানে থাকে তখন তার সমস্যা নাই। তখন আপনি শেপ ফিল থেকে মোর ফিল কালার আসবেন দেন এখানের মধ্যে দেখেন হেক্স 40 আমি যদি এটা ডিলিট করি তখন আপনি কি দিবেন 40 তিনবার 40 দিয়ে এন্টার দিবেন তাহলে অ্যাকচুয়াল ডার্ক গ্রে যেটা আমরা ফলো করি সেটা এখানে চলে আসবে ঠিক আছে আর হচ্ছে ওকে এটা যেমন কনসেপ্টই নতুন আচ্ছা যেমন এটার আন্ডারে এটা আবার এটার মধ্যেই পড়তেছে সো এটা মাঝখানে আছে সমস্যা নেই তবে এক সাইডে হলে আপনাকে এরকম এই সাইনটা দেওয়া লাগতো দ্যাটস ইট হ্যাঁ তো এটা কোনো মেজর টপিক না তাই এটাকে ওই কি বলে কালারিং এর মধ্যে রাখা হয় না তো এটা দেখেন সিরামিক এটা অনেক একটা বড় টপিক নিয়ে আলোচনা হয়েছে সিরামিকের উপাদান কাঁচামাল অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে তো এটাকে আর হ্যাঁ এখন থেকে কাইন্ডলি এই জিনিসটাতে অভ্যস্ত হওয়ার ট্রাই করে এই যদি এখানে লেখা ফাঁকা থাকে তখন কাইন্ডলি একটা শেপ ইনসার্ট শেপ দিয়ে এরকম একটা অ্যাডজাস্ট করার ট্রাই করবে হ্যাঁ কারণ কিছু কারণে আপনারা যদি টাইপ করেন এগুলো পাওয়া যায় অটোমেটিক্যালি এগুলো আবার অ্যাডজাস্ট করতে হবে তখন মানে ঝামেলা হবে। মানে এক কথায় আমি যদি বলি যে এই জিনিসগুলো একটু ঝামেলা হবে। সো ওই জিনিসগুলো একটু যত কম করবেন তত ভালো। কারণ একজনের ফাইল থেকে যদি এই জিনিসগুলো বেশি আমরা ঘন পাই, তখন তাকে মানে স্বাভাবিকভাবে বলতে গেলে মিউট করে দিতে হবে। ঠিক আছে? কারণ ১০ জন যদি নিয়ম মানে, একজন যদি নিয়ম না মানে তখন জিনিসটা খারাপ লাগবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। সো ওকে। তারপর হচ্ছে সিমেন্ট শিপ আছে এটা একটু ব্লাক কালার হবে। আমি কালারটা ঠিক করি। ওকে। ওকে। তারপর হচ্ছে যে এগুলার কোনো টেবিলে কালার করা লাগবে না।
আর এগুলো দেখেন এগুলো কিন্তু টোটালি টাচ করবেন না। অনেক সময় এগুলো নড়াচড়া এগুলো টাচ করতে চায় না। ঠিক আছে? তারপর হচ্ছে যে এরকম। এখন দেখেন এই কাজটা দেখেন, এটাই মাত্র আমি কিছু করতে হইছে। আচ্ছা, যারা এই কাজটা করতে পারবেন মনে করেন তাহলে তারা করতে পারেন। তবে আমি দেখাবো যে আমি জিনিসটা কিভাবে করছি। এই কাজগুলো যারা করতে পারবেন তারাই অ্যাকচুয়ালি আইজি এর জন্য রিক্রুইট হবে। সো এগুলো যদি টুকটাক করতে পারেন তাহলে আরকি ভালো হয়। আদারওয়াইজ এটা কোনো ম্যান্ডেটরি ব্যাপার না। ঠিক আছে? এটা ম্যান্ডেটরি না, কালারিং এর ব্যাপারটা ম্যান্ডেটরি না। আপনি জাস্ট নরমালি আ এভাবে দিয়ে দিতে পারেন। তবে এভাবে দিলে জিনিসটা সুন্দর। আপনার একটা প্লাস পয়েন্ট। আমরা জানতে পারলাম। দ্যাটস ইট। ওকে। এভাবে কালারিং, তারপর হচ্ছে রিলেটেড এমসিকিউ। সো জিনিসটা দেখতে যাতে ভাল লাগে এবং বেশি যাতে স্পেস না থাকে, খালি জায়গা না থাকে, হ্যাঁ? কারণ মানে বলতে পারেন যে এটা বিশাল সমস্যার মধ্যে যেতে হইছে আরকি। আচ্ছা, ওকে। এটা আমি যেটা করছি আমি একটু দেখাই দিই। ফার্স্ট আমি সিলেক্ট করলাম। দেন শেপ ফরম্যাটে আসলাম। শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইন। শেপ আউটলাইন লাগবে না। আচ্ছা, শেপ আউটলাইন লাগবে না। দেন আমি শেপ ইফেক্টে গেলাম। দেন এখান থেকে শ্যাডো, শ্যাডো দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার এইটা একটু আনসিলেক্ট করি। কারণ মানে বক্সগুলাকে আমি জাস্ট কালারের মধ্যে রাখতে হবে। বক্সগুলাকে কোনো শেপ আউটলাইন দেওয়া যাবে না। তো আমার যেগুলো আউটলাইন দিতে হবে সেগুলো হচ্ছে টিক মার্ক গুলাকে। এটাকে 2 উইথ করি। দেন ব্লাক দেওয়া আছে নাকি দেখি। ব্লাক। ওকে, ব্লাক দেওয়া আছে। শ্যাডো দেওয়া হয়ে গেছে। দ্যাটস ইট। এবার জাস্ট আমি এখানে কালার কোনগুলা দিবেন। সেগুলো হচ্ছে অবশ্যই হালকা কালার হইতে হবে। লাইক আমি কালারটা দিলাম গ্রিন। দেন আমি এখানের জন্য আচ্ছা এখানে ৩ টার জন্য তো আমি লাইক সিলেক্ট করলাম randomly এটাকে আচ্ছা এটা এই ২ টা কালার আমি এটা নিই। দিয়ে আমি ২ টা কালার নিলাম। মানে হালকা কালার নিতে হবে, কোনো ডার্ক কালার না। হ্যাঁ? তারপর হচ্ছে আমি এই কালারটা নিলাম। আর হচ্ছে এখান থেকে আমি নিই হুম, আ ওকে এই কালারটা। ঠিক আছে? তো এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমার এগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেন আমি এডিট শেপে যাবো। চেঞ্জ শেপ থেকে রাউন্ড শেপটা সিলেক্ট করব। অলওয়েজ আমাদের কাজগুলো সব রাউন্ড শেপে হয়। রাউন্ড শেপে কাজগুলো হয়। শেপ আউটলাইন থেকে আউটলাইন দিয়ে সিলেক্ট করে ফেলবো। আর এবার জিনিসটাকে একটু ব্যালেন্স করি আমরা। এটারে টানি দিই। ওকে। দেন এটাকেও ওকে। আর হচ্ছে এটাকে ও এটা আপনি নিচে দিছেন না। এই জিনিসটাকে এভাবে দেয়া যায়। নট ব্যাড। আচ্ছা এটাকে দ্বিমাত্রিক এভাবে দিই। আর এটারে হুম, ওকে আর এটাকে ন্যানোমিটার এভাবে থাকুক। আচ্ছা তবে জিনিসটাকে একটু ব্যালেন্স করতে হবে। কিভাবে করব? অ্যালাইন থেকে অ্যালাইন বটমে আনবো। দেন আচ্ছা এটা সেম আনতে হবে। আমি এটাকে দিলাম 1 একটু বেশি হয়ে যায়। আমি এটাকে দিলাম 0.6 আর এটাকে দিই 2 একটু বেশি হয়ে যায়। ওকে। আর এডিট শেপ থেকে এটা শেপ চেঞ্জ হয় না মনে হয়। ওকে এখন চেঞ্জ ঠিক আছে? সো দ্যাটস ইট। এটাকে হুম, আর অ্যালাইন ডিস্ট্রিবিউট হরাইজন্টালি। ঠিক আছে? এবার এটাকে একটু উপরে টানি। আর এটা নিচে নামবে। এই জিনিসগুলো একটু আর এটা আমি একটু ডিলিট করে দিচ্ছি। এটা আমি অটো অ্যাডজাস্ট করব এগুলোকে। দেখাই। আমি এটা সিলেক্ট করব। দেন শিফট চাপবো। তাই কন্ট্রোল চেপে শিফট চেপে এ বরাবর টানবো, থামবো। আবার সিলেক্ট করে এ বরাবর টানবো। ঠিক আছে? আর এটার একটু উপরে টানি। হুম, আ ওকে। ঠিক আছে? সো এই কাজগুলো যারা করতে পারবেন বা করতে আগ্রহী তারা অবশ্যই তারা করতে পারেন। ঠিক আছে? আমি আবারও বলে দিচ্ছি এটা ম্যান্ডেটরি না। করলে ভালো, না করলেও সমস্যা নেই। ঠিক আছে? সো করলে ভালো, না করলেও কোনো সমস্যা নেই। আ ওকে। আচ্ছা এটা আরো টুকটাক একটু কাজ আছে। আমি এটা নিচে রাখলাম। ওকে দ্যাটস ইট। আচ্ছা। যারা এই কাজগুলো করতে পারবেন করবেন, নাহলে সমস্যা নেই। ওকে। আর এরকম যেগুলো দিয়ে দিবেন সেগুলো অবশ্যই একটু বোল্ড করে দিবেন। তারপর হচ্ছে এরকম পার্টিকলস এটা আইটেম 4 এটার আন্ডারে এটা হচ্ছে একটা টপিক। দেন এগুলো হচ্ছে সাব টপিক। পদার্থের তুলনা কয়েকটি আচ্ছা বিশেষ দ্রষ্টাব্দ দিয়ে বেশ কিছু জিনিস পাবেন। এই জিনিসগুলোকে আপনি জাস্ট এটাকে একটু লাইট রেড কালার দিবেন দ্যাটস ইট। যে জিনিস মিসিং গেছিল আমার এটা 14 তে ছিল। আর হচ্ছে এটা 15 15 ওকে ঠিক আছে। আ এটাই আর বেশি কিছু বলার তো নাই। এটা এমসিকিউ গুলো এভাবে টাইপ করে দিতে হবে। যদি ২ টা এমসিকিউ নিচে আটে অবশ্যই এটা কাটাইতে হবে। ঠিক আছে? সো জিনিসগুলো নিয়ে একটু ভালোভাবে লক্ষ্য করে কাজ করবেন। আর এমসিকিউ এর ক্ষেত্রে আচ্ছা একটা বিষয় বলে দিই। যদি এনিহাউ যদি এনিহাউ আপনার এই ৪ টা এমসিকিউ একটা রোতে আসে তাহলে তো ফাইন। আচ্ছা এখানে জিনিস দেখেন। এটা আমি একটু মিডল করতে হবে। ইট শেপ ফরম্যাট অ্যালাইন মিডল। ঠিক আছে? জিনিসটা ব্যালেন্স হয়ে গেছে। তো একটা বিষয় বলি যেখানে আমি জিনিসটাকে একটু আপনাদের দেখানোর জন্য রাখছি। যদি এনিহাউ ৪ টা এমসিকিউ আসে তখন গ্রিড লাইন মেইনটেইন করা ম্যান্ডেটরি না। কিন্তু যদি ২ টা করে এমসিকিউ হয় তখন সেই ক্ষেত্রে গাইডটা মেইনটেইন করব না। স্লাইড বেসড গাইড। মানে এই স্লাইডের ক্ষেত্রে এটা যদি এই সাইডে থাকে অবশ্যই ২ টাকে ওই সাইডে আনতে হবে। ঠিক আছে? সাইড অনুযায়ী। আমি এই জিনিসটা যদি এই বরাবর আছে তাই আমি জিনিসটাকে এটাতে অ্যাডজাস্ট করে দিই। ঠিক আছে? তো এটা আর এটা এখন সেম হয়ে গেছে। পজিশন সেম। হ্যাঁ? তো এইভাবে অ্যাকচুয়ালি কাজগুলো করতে হবে। তো আরো কিছু আছে এগুলা আমি করে দিচ্ছি। তো আপনারা যদি আপনাদের নেক্সট ফাইলগুলো বা প্রিভিয়াস যেগুলো টাইপ করছেন এগুলাতে যদি আপনারা একটু আমাকে হেল্প করতে চান অবশ্যই হেল্প করতে পারেন। আর ভালো হয় আরকি। আর যদি বেশি প্যারা মনে হয় তাহলে সমস্যা নেই বাদ দেন। ওগুলো আমি করে দিব। যেটা আমার দায়িত্ব থেকে আমি করে দিব। সমস্যা নাই। সো দ্যাটস ইট। এটা হচ্ছে ওভারঅল মানে বেশ কিছু এখন যদি আমি সামারি বলি যে আপনার এভাবে গ্রিড লাইন মেইনটেইন করতে হবে, কালারিং বিষয়গুলো দেখতে হবে। তারপর হচ্ছে সেটা হচ্ছে আমি টেবিল কোনটা ফলো করি। টেবিলের ক্ষেত্রে আমি যে নিয়মটা ফলো করি সেটা হচ্ছে অনেকেই মানে বেশ কষ্টই করে। সেটা হচ্ছে যে ওরা নরমালি টাইপ করছে তো এখন ওরা এই মানে ২ জায়গায় বসাতে হবে। কি করে? যে আলাদা, আলাদা টেক্সট বক্স আছে। তো আমি যেটা করি সেটা হচ্ছে যে এখানে থাকি। হ্যাঁ? লাইক ওয়েট মনে করেন আমি ওকে আমি এই জায়গাটাতে অল টিপে ইকুয়াল দিলাম। দেওয়ার পর ইকুয়েশন আসলো। ইকুয়েশন আসার পর আমি অপারেটরে যাবো। অপারেটর থেকে হয় উপরের অপারেটর না হলে নিচের অপারেটর আমি একটা সিলেক্ট করব। হ্যাঁ? সিলেক্ট করলাম। দেন আমি এখানে মনে করেন টাইপ করব। আমি তোমাকে চাইছে তা টাইপ করলাম। হ্যাঁ, অনেক বড়। যতটুকু টাইপ করব ততটুকু অঞ্চল আসবে। তবে নিচের অংশটা নিয়ে আমি এখন ট্রিক্স পাইনি। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে জানাবেন। আর দেন আমি এই অংশটুকু বাকিটা আমি জাস্ট আরেকটা টেক্সট বক্স নিয়ে জিনিসটা বসাই দেখতে জিনিসটা ভালো লাগে আরকি। সো এটাই ছিল। আর নতুন কোনো চেঞ্জেস যদি আসে সেটা তো অবশ্যই জানাবো। তো আপাতত এই যে বিষয়গুলো বললাম এগুলো যদি আপনারা আত্মস্থ করতে পারেন তাহলে আমাকে জানান। তাহলে আমি আপনাকে নিউ ফাইল দিতে পারব। ঠিক আছে? সো দ্যাটস দ্যা ওভারঅল ডিসকাশন।
ওকে, ঠিক আছে। তো আমি এখানে আলাদা, আলাদা টেক্সট বক্স নিয়ে বা গ্রুপ করে দিচ্ছি আরকি। তো এই গ্রুপিং এর কাজটা করবেন আর শ্যাডো দিয়ে দিবেন দেখতে ভালো লাগে। আর টেবিলে আর কোনো কালার দেওয়া লাগবে না। তো আশা করি ভিডিওটা লং করতে চাইনি, তবে অনেক লং হয়ে গেছে। তো আমি দেখি এটাকে একটু ছোট করার চেষ্টা করব, স্পিড বাড়ায়, হ্যাঁ? আর আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে ভিডিওটা এখানে এন্ড করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।